আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আজকে এই মুহূর্তে আল্লাহ শুকরিয়া জানাই। আজকে আমরা আলেম ওলামা, আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, এবং আমাদের সাথে আছেন আল্লামা তারেক মনোয়ার, আছেন আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এবং আমাদের সকলেরই মধ্যমণি মুফতি আমির হামজা ভাই। আজকে আছেন ডক্টর হাবিবুর রহমান। আমরা দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের কলিজার টুকরা ভাই আমির হামজাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমির হামজা ভাই যেভাবে আগে দিনের কথাগুলো বলতেন, আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে ভাই কোরআনটাকে এমন ভাবে আয়ত্ত করে নিয়েছেন, প্রতিটি পৃষ্ঠা প্রতিটি অক্ষর যেন এখন তার চোখের সামনে ভাসছে। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কোরআনের ময়দানকে যেন আল্লাহ পাক আরো প্রস্ফুটিত করার তৌফিক দেন, সেই দোয়াটুকু করছি। ভাইয়ের শারীরিক অবস্থার আমরা সমৃদ্ধি কামনা করছি, উন্নতি কামনা করছি। মুখতাসার একটু কথা বলছেন ভাই আল্লামা তারেক মনোয়ার। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال الرسول صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة أو كما قال عليه الصلاة والسلام। যারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষটির জন্য যারা আমরা দোয়া করেছি মাঠে ময়দানে, আল্লাহ তিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তো আল্লাহ যেন তাকে সেহতে কামেলা এবং হায়াতে তাইয়্যিবা আরো আগের চেয়ে বেশি বেগবান হয়ে যেন কোরআনের সেই তালিমাতগুলো মানুষের মাঝে তিনি ছড়িয়ে দিতে পারেন, আমরা সবাই সেই আশাই করছি। এবং আল্লাহ যেন তার ঘরটাকে আরো ভরপুর করে দেন সবকিছু দিয়ে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন কোরআনের মানহাজে সারা জীবন চলতে পারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বললেন ভাই তারেক মনোয়ার। আমাদের প্রিয় ভাই এবং মুফাসসির জনের প্রিয় মানুষ ডক্টর আবুল কালাম বাশার ভাই একটু অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে হামজা ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন। দীর্ঘ প্রায় 3 বছর তিনি কারার অভ্যন্তরে ছিলেন। আল্লাহ যেন তার সময়টুকুকে আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং তিনি যেন কোরআনের খেদমত আরো বেশি করতে পারেন। এই 3 বছর তিনি এই ময়দান থেকে দূরে ছিলেন, আল্লাহ যেন সবটা পুষিয়ে দেন। স্বাস্থ্যগত ভাবে তিনি কিছুটা দুর্বল, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন এবং আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিনকে যেন আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, সব আলেমরা যেন আমরা এক হতে পারি, সেই বিষয়ে তিনি কথা বলবেন মাঠে ময়দানে। আমরা যেন আল্লাহ এক করে দেন আমাদের। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ঐক্যের কথা বললেন ডক্টর আবুল কালাম বাশার ভাই। এবং সম্মানিত ভাইয়ারা, আলেমদের রাহবার আমাদের প্রিয় ভাই ডক্টর হাবিবুর রহমান, কিছু কথা শুনছি যিনি তার পিছনে অনেক সময় দিয়েছেন। আল্লাহ সে সময়কে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আসলে আজকে খুবই আনন্দিত আমাদের প্রিয় মুফাসসির মুফতি আমির হামজাকে আমরা কাছে পেয়েছি। দীর্ঘদিন আমাদের কাছ থেকে দূরে ছিলেন, তিনি অনেক কষ্ট করেছেন, তবে কষ্টের মধ্যেও যে শান্তি আছে আমরা তার মুখ থেকে সেগুলো শুনেছি যে তিনি কোরআনকে একেবারেই রপ্ত করেছেন কারা অভ্যন্তরে। আশা করি সেই কোরআনের কথাগুলো তিনি মানুষের সামনে বলবেন, মানুষ এর মাধ্যমে হিদায়াত পাবে, এর মাধ্যমে মানুষ তাদের জীবনকে পরিবর্তন করবে, আমরা এই আশা ব্যক্ত করি। ভাইয়ের সুস্থতা কামনা করছি, ভবিষ্যৎ আরো উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন যে যা কথা বললেন। বিশেষ করে আমরা দোয়া করি আমির হামজা ভাইয়ের জন্য, দোয়া করি তার সেই 2টি মেয়ের জন্য যারা এই 925 দিনে মাত্র একবার জেলখানায় তার আব্বাকে দেখেছিল। তার ছোট মেয়ে আব্বাকে চিনতেই পারে না, বলে হুজুর আসেন আমাদের ঘরে আসেন। এই সেই এত কষ্টের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মুফতি আমির হামজা ভাই। আমরা তার থেকে একটু কথা শুনবো, তার সঙ্গে শুধু দোয়া চাইবেন আপনাদের কাছে। কথা বলছেন প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, শুকরিয়া আদায় করছি আল্লাহর। আজকে আমার সম্মানিত অভিভাবক এবং বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, আর এক বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার সহ আপনজনেরা আছে আমার পাশে। আমি জেল থেকে বের হওয়ার পরে মানুষকে এই মেসেজ দিতে চাই যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে দিন কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ
এই আয়াতটা বাস্তবে মেনে চলার যেন তৌফিক সবাইকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক কথা শুনলাম অনেকের থেকে। আল্লাহর কাছে সাহায্য চাই। আমি হামজা ভাই যে আয়াতটি বললেন, দিন কায়েমের জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের যারা ভালোবাসেন মুহিব্বিন যারা দেশে বিদেশে, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন সবাইকে মিলে বাংলার এই জমিনে ইসলাম এবং আল্লাহর এই দিন বিজয়ের জন্য আমরা সবাই একত্রিত হতে পারি। সমস্ত আলেম যেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা যেন একসাথে থাকতে পারি, একমতে চলতে পারি। আর দোয়া করি আল্লাহ পাক এই 925 দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আমার ভাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।